যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল আপনি তো সেইখানে নাচতে গেছিলেন। যে বিজেপি ভারতীয় জনতা পার্টি বাবরি মসজিদ ভেঙেছে আপনি তো সেখানে নাচতে গেছিলেন। আপনি কোন মুখে আবার বাবরি মসজিদ তৈরি করেন? এরপর দিল্লিতে বিজেপি দপ্তরে গিয়ে জড়িয়ে ধরে বিজেপি নেতাদের ভুলে গেলেন একটা লোক কতগুলো দল করতে পারে, কতবার ঘুরেছেন আপনি, বেশ কিছুবার জিতেছেন নিশ্চয়ই, আবার তার থেকে কমবার হারেননি, প্রচুর হেরেওছেন, কিন্তু বেসিক বিশ্বাসযোগ্যতাটা কোথায়? একজন নেতা একবার কংগ্রেসে, একবার নির্দল, একবার বিজেপি, আবার তৃণমূল, আবার নতুন দল, কেন করছেন? কেন মুখ খোলাচ্ছেন? আমি আপনার সঙ্গে তরজায় যেতে চাই না। তো যাক, ফাইনালি কুণাল বাবুকে দেখা গেল অনেক দিন বাদে। আমার চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ কুণাল বাবুর ভিডিও। তৃণমূলের একজন বক্তা কুণাল বাবু, একদম সাইকোলজিক্যাল বক্তা। হ্যাঁ, ভালো বুঝাতে পারেন, ভালো বিজ্ঞানসম্মতভাবে ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ করে বোঝাতে পারা একজন মানুষ, একজন তৃণমূলের ব্যক্তি। উনি আজকে এই হুমায়ুন কবিরের বাবরি মসজিদ বানানো নিয়ে একটা বক্তব্য দিলেন। আজকের দিনে দাঁড়িয়ে এই হুমায়ুন কবিরের বাবরি মসজিদ মুর্শিদাবাদে যে বানানোর জন্য চেষ্টা চলছে, মানে চেষ্টা কি চলছেই, 6 তারিখে শিলান্যাস হলো। এইটাতে আমরা এই ভিডিও দেখতে পারলাম যে একজন সোদপুরেরই নাকি কোথাকার একজন হিন্দু মহিলা শাখা সিঁদুর পরে সেটার সাপোর্ট করতে গেছে। আচ্ছা, এই মহিলার কি লজ্জা করে? লজ্জা করে? যেখানে দাঁড়িয়ে সবাই বিরোধ করছে। কি বিরোধ করছে? মসজিদ বানাও, সেটা নিয়ে কোনো অবজেকশন নেই, এটা তো আমারও মতামত। মসজিদ বানাও না, ঠিকই আছে, ঠিক আছে, মন্দির হলে মসজিদ হতেই পারে, কিন্তু বাবরি নাম দিতে হবে কেন? এ তো তারা কন্ট্রোভার্সি হচ্ছে এতে। আরও বাবরি নাম না দিয়ে কি অন্য কিছু দেওয়া যেত না? আপনার নিজের নামেই দিয়ে দিতেন হুমায়ুন বাবু, হুমায়ুন মসজিদ দিতেই পারতেন। এই বাবরি নামটা তো এই রাজ্যের নয়। এই বাবরের নাম কেন আবার টানা হলো জানি না। এবার হয়তো এই ভিডিওটা আবার অনেকের ভালো নাও লাগতে পারে, আমি এবার এই যে এই বাবরি নিয়ে কথা বললাম। তো আসল কথা হচ্ছে যে কুণাল বাবু অনেক দিন বাদে আবার ফিরে এসছেন ফর্মে নিজের। হুমায়ুন বাবুকে পুরো তুলোধনা করছেন, বলছে আপনি কত দল বদলাবেন, তৃণমূল, বিজেপি, নানা রকম। যেই বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল সেই বিজেপির সাথেও ঘোল মিলতে গেছিলেন, পারলেন না। এখন আবার নিজের দল তৈরি করতে চাইছেন, এটাও পারবেন না। এটাই বোঝাতে চাইলেন, তাই না? এটাই বোঝাতে চাইলেন। কুণালবাবু কি অনেকদিন বাদে কিন্তু দেখে ভালো লাগলো, কিন্তু কুণালবাবুকে দেখে মনে হচ্ছে বহুদিন সোশ্যাল মিডিয়ার সামনে আসেন না, দাড়ি সেভ করা নেই, মুখ চোখ কেমন একটা করে রেখেছে। তাই বলো অনেকদিন বাদে দেখতে পেলে তোমাদের কেমন লাগছে? তোমাদের কুণালবাবুকে দেখতে পেয়ে সোশ্যাল মিডিয়ায় আমার চ্যানেলে কতদিন বাদে দেখলে সেটা তোমরা আমাকে জানাও। ভালো লাগছে কিনা সেটাও তোমরা আমাকে জানাও কমেন্টে। তোমাদের কেমন লাগলো, এই নিয়ে তোমাদের কি মতামত? কুণালবাবু যে বক্তব্যটা দিলেন, বক্তব্যটা কতটা সত্যি কতটা মিথ্যা সেটাও তোমরা আমাকে কমেন্টে জানাও। আর হ্যাঁ, কুণাল বাবুকে তোমরা কে কতটা ভালোবাসো, কার কতটা ফ্যান, কে কতটা ফ্যান বেস আছে কুণাল ঘোষের নামে, কুণাল ঘোষকে তোমরা কে কতটা বেশি ভালোবাসো, কতটা বেশি রেগে যাও কুণাল ঘোষের ফটো দেখলে, সেটাও তোমরা আমাকে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন টাটা। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে কমেন্ট করেও যেও। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটাকে বাজিয়ে দিও, এই যে সাবস্ক্রাইব বাটনের পাশে সাবস্ক্রাইব বাটনটা অবভিয়াসলি আগে টিপো, তারপরে বাজিও নোটিফিকেশন বেলটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন টাটা।